এ হচ্ছে গল্পের প্রধান ক্যারেক্টার সুল। সে একটি অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে জব করে। তাদের কাজ হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের জন্য বিজ্ঞাপন তৈরি করে দেয়া। সুল ইনসোমনিয়া রোগে আক্রান্ত একজন পেশেন্ট। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের সহজে ঘুম আসে না, আর আসলেও তা হয় খুব অল্প সময়ের জন্য। এজন্য ডক্টর তাকে চা, কফি এবং এনার্জি ড্রিঙ্কস পান করতে মানা করেছেন, কিন্তু সেগুলো ছিল তার খুবই পছন্দের। তাই সে ডক্টরের নিষেধ অমান্য করে নিয়মিত চা, কফি, এনার্জি ড্রিঙ্কস পান করত। ফলে ঘুম না আশায় অফিসে বসে কাজ করত। সুলের একটি বিশেষ অলৌকিক শক্তি রয়েছে, তা হলো সুল যখনই কাউকে কিস করে বা কেউ তাকে স্পর্শ করে, তখনই সেই ব্যক্তির ভবিষ্যৎ সুলের চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে। আর এ কারণে সে বর্তমানে ডেটিংয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে, কেননা সে কাউকে কিস করলে অন্য মেয়েদেরকে তার সামনে থাকা ব্যক্তির ভবিষ্যৎ স্ত্রী হিসেবে দেখতে পেত। প্রত্যেকবার একই কাণ্ড ঘটত, আর সুল প্রচণ্ড দুঃখী হয়ে যেত, যে কারণে সুল প্রতিজ্ঞা করে নিয়েছিল সে আর কখনো ডেটিং করবে না। সকালবেলা সে তার এক কলিগের সাথে আবহাওয়ার বিষয় নিয়ে কথাবার্তা বলতে থাকে। সে তার কলিগকে জানায় কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হবে। এ কথা শুনে সুলের কলিগ বলে, আজকে আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে, বৃষ্টি কোথা থেকে আসবে? কিন্তু সুল পুরোপুরি কনফিডেন্ট হয়ে কাউন্টডাউন শুরু করে দেয়, আর সত্যি সত্যি 5 থেকে 1 পর্যন্ত গোনার আগেই বৃষ্টি শুরু হয়। এ দেখে তার কলিগ পুরো অবাক হয়ে যায়। আসলে একটু আগে মেয়েটি যখন সুলকে স্পর্শ করেছিল, সুল তখনই মেয়েটির ভবিষ্যতের মাধ্যমে দেখতে পেয়েছিল যে কিছুক্ষণ পর বৃষ্টি হবে। এরপর দেখানো হয় গল্পের আরেকজন প্রধান ক্যারেক্টার মিনহুকে। মিনহু হচ্ছে সুলের বস। মিনহু তার এমপ্লয়ীদের নিয়ে একটি মিটিং করে। সে ওই মিটিংয়ে সকল কর্মচারীদের কোনো একটি কাজের ব্যাপারে অনেক বকাঝকা করতে থাকে। মিটিং শেষ হলে সুল তার কলিগদের সঙ্গে মিটিং থেকে বের হয়, আর আসার সময় সুল এবং তার কলিগরা মিনহুর সম্পর্কে আজে বাজে কথা বলতে থাকে। কিন্তু সুলের একটু পরেই মনে পড়ে যায় মিনহুর কাছ থেকেই সে সব কাজকর্ম শিখেছে, এবং আজ সুল যে অবস্থানে রয়েছে সেটা সম্ভব হয়েছে মিনহুর কারণেই। তবে সুলও তার আন্ডারে কাজ করা কর্মচারীদের সাথে ঠিক তেমন ব্যবহার করে যেমনটা মিনহু তার সাথে করে থাকে, এবং মিনহুকে নিয়ে তার মিক্সড ফিলিংস ছিল। একদিন সুল কাজের রিপোর্ট জমা দিতে মিনহুর অফিস রুমে প্রবেশ করে, আর রিপোর্টের ফাইলটি মিনহুর ডেস্কে রেখে দেয়। কিন্তু তখন মিনহু লক্ষ্য করে দেখে সুলের নাক থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়, আর মিনহু তার অফিস রুম থেকে বের হয়ে আসে। সুলের ডেস্কের সামনে এসে সে ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। সেখানে একটি এনার্জি ড্রিঙ্কসের ক্যান দেখতে পায়। তার বুঝতে বাকি থাকে না সুলের নাক থেকে কেন রক্ত পড়েছিল। পরদিন সে সুলকে একটি প্রেজেন্টেশনের জন্য সাথে করে নিয়ে যায়, এবং ফেরার পথে সে তাকে একটি হসপিটালের সামনে নিয়ে আসে, আর বলে ডক্টরের কাছে গিয়ে নিজের চেক আপ করিয়ে নাও। বিষয়টি সুলকে একই সাথে অবাক এবং খুশি করে তোলে। সুল খুশি হচ্ছিল এই কারণে যে কেউ তার খোঁজ খবর রাখে, আর অবাক হচ্ছিল এই ভেবে যে তার বস নিজে তাকে হসপিটালে নিয়ে এসেছে। হসপিটালে চেক আপ করার পর ডক্টর তাকে পরামর্শ দেয় রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, আর চা, কফি এবং এনার্জি ড্রিঙ্কস যথাসম্ভব অ্যাভয়েড করতে হবে। সে ডক্টরের কাছে প্রমিস করে যে আর কখনো সে ওইসব পান করবে না। কিন্তু সেখান থেকে অফিসে ফিরেই সুল সবার প্রথমে একটি ড্রিঙ্কসের ক্যান হাতে নেয়, আর সেটা পান করা স্টার্ট করে। বিষয়টি দূর থেকে মিনহু দেখতে পায় এবং সুলের কাছে আসতে থাকে। সে আচমকা মিনহুকে দেখে ভয় পেয়ে যায়। সুল সে সময় উঁচু হিল পরেছিল, তাই ব্যালেন্স করতে না পেরে পা স্লিপ করে বসে। সুল পড়ে যাওয়ার মুহূর্তে তার হাত মিনহুর দিকে বাড়িয়ে দেয়। সে ভাবে হয়তো মিনহু তাকে ধরে ফেলবে, ঠিক যেমনটা টিপিক্যাল বলিউড মুভিতে দেখানো হয়। তবে তেমন কিছুই ঘটতে দেখা যায় না। বেচারি সুল মাটিতে পড়ে যায় আর প্রচন্ড ব্যথা পায়। এরপর একটি প্রজেক্টের জন্য সুল আর মিনহু এক মডেলের সাথে দেখা করতে আসে। এই মডেল আবার মিনহুকে পছন্দ করত। শুটিং করার আগ মুহূর্তে ভ্যানিটি ভ্যানে সুল প্রবেশ করলে দেখতে পায় মিনহু আর সেই মডেল ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে। সুল এ দেখে আবারও হোঁচট খেয়ে পড়ে যায়, কিন্তু সে দ্রুত নিজেই উঠে দাঁড়ায় আর মিনহুকে বলে, আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি, তাই নক না করে চলে এসেছি, আপনারা কন্টিনিউ করুন। এই বলে সে চলে আসে। তবে সে খুবই কষ্ট পাচ্ছিল মিনহুকে অন্য কারোর সাথে দেখে। কিছুক্ষণ পর মিনহু বাহিরে চলে আসে, আর তাকে পুরো সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করতে থাকে, কেননা মিনহু আসলে চাচ্ছিল না সুল তার সম্পর্কে ভুল ধারণা পোষণ করুক। আর এই দৃশ্যে আমরা বুঝতে পারি হয়তো মিনহুর মধ্যেও সুলকে নিয়ে ফিলিংস রয়েছে। এক রাতে সুল তার বেডের উপরে শুয়ে ঘুমানোর চেষ্টা করছিল, আর অপরদিকে মিনহু শুটিং স্পটে স্টাফদের কাজ বুঝিয়ে দিচ্ছিল। আসলে সুল আইডিয়া দিয়েছিল আউটডোরে শুট করার, কিন্তু কিছুক্ষণ পর মিনহু সুল
সুলকে ফোন করে আর বলে, বাহিরে তাকিয়ে দেখো, বৃষ্টি হচ্ছে। তোমার দেয়া আউটডোরে শ্যুট করার প্ল্যানটি ফ্লপ হয়ে গিয়েছে। সুল তার সহকর্মীদের কন্ট্রাক্ট করার ট্রাই করে, কিন্তু কেউ তার ফোন রিসিভ করে না। তাই সে একাই শুটিং স্পটে যাওয়ার জন্য রওনা দেয়। সেখানে এসে দেখতে পায় মিনহু একা একা সব শুটিংয়ের জিনিসপত্র একটি রুমে নিয়ে রাখছে। এ দেখে সুল দ্রুত হেল্প করার জন্য মিনহুর কাছে আসে। জিনিসপত্র গোছানোর এক পর্যায়ে সুলের পা আবারও হোঁচট খায় আর সে পড়ে যেতে থাকে। এই নিয়ে বেচারি 3 বার হোঁচট খেল। তবে এইবার মিনহু সুলের অনেক কাছাকাছি ছিল, ফলে সুল একবারে মিনহুর উপরে যেয়ে পড়ে আর দুজনের অজান্তেই অ্যাক্সিডেন্টাল কিস হয়ে যায়। আর সাথে সাথে সুলের চোখের সামনে মিনহুর কিছু ভবিষ্যতের দৃশ্য ভিডিও আকারে ভেসে ওঠে। আর সবথেকে মজার ব্যাপার হলো মিনহুর ভবিষ্যৎ চিত্রে সুল নিজেকে দেখতে পায়। সে দেখে মিনহুর সাথেই তার লাইফ হ্যাপি এন্ডিং হবে, আর এটাই সে এতদিন দেখতে চাইছিল। সে অবশেষে তার পারফেক্ট পার্টনার পেয়ে গিয়েছে। পরদিন সকালবেলা সুল সবার প্রথমে মিনহুর কাছে সরি বলতে আসে গতরাতের অ্যাক্সিডেন্টাল ঘটনাটির কারণে। মিনহু তখন ড্রেস চেঞ্জ করছিল। তাকে শার্ট ছাড়া দেখতে পেয়ে সুলের কিছু একটা মনে পড়ে। আসলে সুল গতরাতে ভীষণে মিনহুর পিঠে একটি ক্ষত চিহ্ন দেখতে পেয়েছিল, কিন্তু বর্তমানে তার পিঠে ওই চিহ্নটি দেখা যাচ্ছে না। এরপর আমরা দেখতে পাই শুটিং করা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গিয়েছে, তবে মিনহু অনেক অসুস্থ হয়ে পড়েছে। একদিন সুল মিনহুর সাথে দেখা করতে আসে, আর এখানে আমরা মিনহুর একটি সিক্রেট জানতে পারি। আসলে সে যে কোনো শব্দ অনেক দূর থেকে স্পষ্টভাবে শুনতে পেত। এছাড়াও তার দৃষ্টিশক্তি নর্মাল মানুষের তুলনায় অনেক বেশি ছিল। আর মজার ব্যাপার হলো সুলের মতো সেও যদি কাউকে কিস করে তাহলে তার শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এজন্যই হয়তো সে ওই দিন সেই মডেলের সাথে ক্লোজ হয়েছিল। এখান থেকে আমরা আরও জানতে পারি তার আশেপাশে ঘটতে থাকা যে কোনো ঘটনা খুব নিখুঁতভাবে দেখতে পায়। সুল মিনহুর সাথে কথাবার্তা বলছিল। আমরা বুঝতে পারি যে প্রজেক্টের জন্য শুটিং করানো হলো সেই প্রজেক্টটি পুরোপুরি রিজেক্ট হয়ে গিয়েছে। মিনহুর সাথে কোম্পানিগুলো এখন আর কাজ করতে ইচ্ছুক নয়, তবে সে তাদের সবাইকে রিকোয়েস্ট করে অল্প কিছুদিন সময় দেওয়ার জন্য। সে প্রমিস করে বলে, আমি এবং সুল দুজন মিলে প্রজেক্টটি পুনরায় সাকসেসফুলি তৈরি করে সাবমিট করব। এরপর সে সুলের সাথে দেখা করতে চলে আসে আর দেখতে পায় সুল আবারও এনার্জি ড্রিঙ্কস পান করছে। এ দেখে সে প্রচন্ড রেগে যায় আর সুলের হাত থেকে ড্রিঙ্কসের ক্যানটি নিয়ে নেয় এবং তাকে বলে আর কখনো যাতে কফি বা ড্রিঙ্কস পান করতে না দেখি, কারণ ডক্টর এগুলো স্ট্রিক্টলি মানা করে দিয়েছে। এরপর সে প্রজেক্ট সম্পর্কে কথা বলে এবং সুলের কাজের অনেক প্রশংসা করে। সুল খুবই আনন্দিত হয়ে যায়, কারণ মিনহু এই প্রথমবার তার প্রশংসা করেছে। এরপর দেখানো হয় সুল অফিসে কাজ করছে, আর এক পর্যায়ে সে আবারও হোঁচট খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়। তবে এইবার মিনহু তার পাওয়ার দেখায়। সে আগেই টের পেয়ে গিয়েছিল সুল পড়ে যাবে, তাই সে দৌড়ে এসে তাকে ধরে ফেলে। কিন্তু সুলকে নিচে পড়া থেকে বাঁচাতে গিয়ে বেচারা মিনহু নিজেই অনেক আঘাত পেয়ে বসে। এরপর দ্রুত মিনহুকে হসপিটালে নিয়ে আসা হয়। তার পিঠে একটি ক্ষত হয়ে গিয়েছিল। সুল সেই ক্ষত স্থানটি দেখে অবাক হয়ে যায়, কারণ তার ভীষণে ঠিক এই চিহ্নটিই সে দেখতে পেয়েছিল। এরপর সুল মিনহুকে বাড়িতে ড্রপ করার জন্য রওনা হয়। মিনহুকে ঘুমের ঔষধ দেওয়া হয়েছিল, তাই সে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ে। তবুও সে কোনো রকমে তাকে কাঁধে তুলে রুমে নিয়ে আসে। এরপর সে পুরো রুমটি ভালো করে দেখতে শুরু করে। তার মনে পড়ে তার ভীষণে ঠিক এই ঘরটি দেখতে পেয়েছিল। সুলের বিশ্বাস হচ্ছিল না যে মিনহুই হবে তার লাইফ পার্টনার, তাই সে কনফার্ম করার জন্য আবারও তাকে কিস করতে যাবে। তখনই মিনহু তার চোখ খুলে তার সামনেই সুলকে দেখতে পায়। সুল খুবই লজ্জায় পড়ে যায়। কথা ঘুরানোর জন্য সে বলে, আমি তোমার বডি টেম্পারেচার চেক করার জন্য সামনে এসেছি, অন্য কিছু ভেবো না যেন। এবং সে লজ্জায় দ্রুত মিনহুর বাড়ি থেকে বের হয়ে আসে। একদিন সুল অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করছিল। হঠাৎ করেই অফিসের লাইট অফ হয়ে যায় এবং সে কারোর সাথে ধাক্কা খেয়ে বসে। তখনই মিনহু তার মুখের উপর হাত দিয়ে বলে, সুল, এটা আমি। তার মুখের উপর মিনহু হাত রাখায় সে আবারও একটি ভীষণ দেখতে পায়। সে দেখে মিনহু তাকে একটি রিং দিয়ে প্রপোজ করছে। এই দৃশ্য দেখার পর থেকে সে সব সময় মিনহুকে নিয়েই ভাবতে থাকে। সে ভাবে যে কখন মিনহু তাকে প্রপোজ করবে, আর সেই মুহূর্তের অপেক্ষা করতে করতে অনেক দুঃখী হয়ে যায়। সে মনে মনে বলে, ভবিষ্যৎ দেখার এই অলৌকিক শক্তি না থাকলেই বোধহয় সব থেকে বেশি ভালো হতো, তাহলে আর এভাবে অপেক্ষা করতে হতো না। এরপর তাদের কোম্পানিতে একটি পার্টি হয়, আর সেই পার্টিতে সুল সেই ড্রেসটি পরে যেটা সে মিনহুর ভীষণে দেখতে পেয়েছিল। আর সুল খুবই এক্সাইটেড ছিল এই ভেবে যে আর কিছুক্ষণের মধ্যেই মিনহু তাকে প্রপোজ করবে। তবে তেমন কিছুই ঘটে না, যে কারণে
কারণে সে মন খারাপ করে বাড়িতে যাওয়ার জন্য বেরোয়, কিন্তু পথিমধ্যে সুলকে পেছন থেকে কেউ একজন ডাক দেয়। সুল ভাবে হয়তো মিনহু তাকে প্রপোজ করতে এসেছে, কিন্তু সে পেছনে তাকিয়ে দেখে সেটা মিনহু নয়, তাকে প্রপোজ করতে এসেছে পিলু নামের একটি ছেলে। পিলু হচ্ছে তার এক্স বয়ফ্রেন্ড। সুল আসলে তার ভীষণে পিলুকেই পেছন দিক দিয়ে দেখতে পেয়েছিল আর ভেবে নিয়েছিল মিনহু তাকে প্রপোজ করছে। তবে বর্তমানে মিনহুর বদলে পিলুকে দেখে সুল প্রচন্ড কষ্ট পায় আর মন খারাপ করে সেখান থেকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুল প্রথম পিলুর জন্য অনেক অপেক্ষা করত। পিলুর কাজের প্রেসারের কারণে সুলকে সে সময় দিতে পারত না, আর যখনই সুল তাকে ফোন করত সবসময় সে বলতো আমি ব্যস্ত আছি। পিলুর এমন আচরণে সে খুব কষ্ট পেত। অতীতের স্মৃতিচারণ করতে করতে সে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিল আর আনমনা হয়ে রাস্তার মধ্যে ঢুকে পড়ে। একটি গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ঠিক সে মুহূর্তে মিনহু এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর মিনহু তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে ডিনার করতে চলে আসে। সুল সেখানে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে নেয় আর উল্টোপাল্টা কাজকর্ম করতে শুরু করে। মিনহু কোনো রকমে তাকে নিয়ে গাড়িতে বসায়, আর এখানে মাতাল অবস্থায় সুল তার স্পেশাল পাওয়ারের কথা মিনহুর সাথে শেয়ার করে। সুল বলে বৃষ্টির সেই রাতে ভুলবশত তোমাকে কিস করার সময় আমাদের দুজনের ভবিষ্যৎ দেখতে পেয়েছিলাম আর আমরা দুজন খুব সুখী ছিলাম। সেই বিষয়টা যাচাই করার জন্য তোমাকে আবারও কিস করতে চেয়েছিলাম। এরপর সুল মিনহুকে বলে আমি আবারও সত্যটা যাচাই করতে চাই। এই শুনে মিনহু ভাবে সুল তাকে কিস করার জন্য বানিয়ে মিথ্যা কথা বলছে, তাই সে নিজেই তাকে কিস করে দেয়। এর পরদিন সকালবেলা সুলের চোখ খোলে একটি হোটেল রুমে। গতরাতের মাতলামোর কথা ধীরে ধীরে সুলের মনে পড়তে থাকে। এরপর মিনহু সেখানে এসে তাকে একটি ড্রেস দিয়ে বলে অফিসের জন্য রেডি হয়ে নাও। সে খুবই লজ্জায় পড়ে গিয়েছিল, তাই মিনহুর চোখের দিকে তাকাতে পারছিল না। এরপর আমরা দেখতে পাই সুল সাহস করে মিনহুর অফিস রুমে ঢুকে পড়েছে আর তাকে বলছে আমি প্রমাণ করব যে কাউকে কিস করলে আমি ভবিষ্যৎ দেখতে পাই। সুল সেখান থেকে চলে গেলে মিনহু একটু চিন্তা ভাবনা করে বুঝতে পারে সুলকে কিস করার পরেও সে নিজের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেনি। এর মানে সুল তার জন্য অনেক স্পেশাল। মিনহু সুলের কাছে ফোন করে এবং তার ভীষণ সম্পর্কে ডিটেলস জানতে চায়। সুল সবকিছু খুলে বললে মিনহু লক্ষ্য করে সুল যেভাবে বলেছে তার সাথেও ঠিক তেমনটাই ঘটেছে। সে এবার বিশ্বাস করে নেয় যে সুল সেই রাতে সত্য কথা বলেছে, আর এটা সুলকেও জানিয়ে দেয় যে সে ভবিষ্যতের ভীষণ দেখার বিষয়টি বিলিভ করে নিয়েছে, যা শুনে সুল খুবই খুশি হয়। এরপর তাদের মাঝে কিছু ভুল বুঝাবুঝি হয়, তাই সুল রেগে গিয়ে মিনহুর সামনেই পিলুকে ফোন করে আর তাকে ডেটের জন্য হ্যাঁ করে দেয়, যেটা দেখে মিনহু খুবই জেলাস ফিল করে। এরপর মিনহু তার ডক্টরের সাথে দেখা করে এবং সবকিছু খুলে বলে। মিনহু বলে সুলকে কিস করার পরেও আমি একদম নর্মাল আছি। এ শুনে ডক্টর মিনহুকে তার লাইফ পার্টনার হিসেবে সুলকে গ্রহণ করে নিতে বলে। আসলে মিনহুর শ্রবণ আর দৃষ্টিশক্তি বেশি হওয়াতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম আওয়াজও তার কানে এসে লাগতো, যার কারণে তাকে প্রচন্ড যন্ত্রণা সহ্য করতে হতো। এখানে আমরা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানতে পারি ছোটবেলায় একটি অ্যাক্সিডেন্ট ঘটার পরেই মিনহু এমন অদ্ভুত রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল। অপরদিকে সুল পিলুর সাথে ডেট করতে একটি পার্কে চলে আসে। পিলু তাকে গতবার ব্রেকআপ করার কারণ জিজ্ঞেস করলে সুল ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখানো হয় সুল যখন পিলুকে কিস করেছিল তখন পিলুর ভবিষ্যৎ স্ত্রী হিসেবে সে অন্য একজন মেয়েকে দেখতে পেয়েছিল আর তাদের দুটো ফুটফুটে সন্তানও ছিল। পিলু তার জীবন সঙ্গীকে নিয়ে অনেক বেশি আনন্দিত ছিল। মূলত এ কারণে সুল ব্রেকআপ করে নিয়েছিল। পিলুর সাথে ডেট শেষ করে সুল বাড়িতে ফিরে আসে। সুলের বাড়িতে সে সময় একটি চোর ঢুকে পড়েছিল। সুল চোরটিকে দেখে নেয়, চোরটি তার উপর আক্রমণ করে বসে, কিন্তু সে সময়ই মিনহু সেখানে উপস্থিত হয় আর সুলকে বাঁচিয়ে নেয়। সুল মিনহুর কাছে জিজ্ঞেস করে তুমি কি করে জানলে আমার সাথে এমন ঘটনা ঘটবে আর তুমি এখানে আসলেই বা কেন? মিনহু উত্তরে বলে আমি তোমাকে অনেকবার কল করেছি কিন্তু তুমি কল রিসিভ করনি, এ কারণে তোমার খোঁজ নেয়ার জন্য আমি এখানে এসেছি। এরপর দেখানো হয় মিনহু সুলকে নিয়ে তার বাড়িতে চলে যাচ্ছে, কারণ সে সুলকে একা বাড়িতে রেখে যেতে পারবে না, কারণ সুল তখনও ভয় পেয়েছিল। গাড়ির মধ্যে সুলের মনে পড়ে সেই রাতে মিনহুকে কিস করার পর ভীষণে সে মিনহুকে তার সাথে খুবই খুশি দেখতে পেয়েছিল। এরপর দিন মিনহু সুলের বাড়িতে লোক পাঠিয়ে মেরামতের কাজ করায় এবং সিসিটিভি ক্যামেরাও ইনস্টল করে দেয়। মিনহু সুলের অনেক যত্ন নিতে শুরু করে। সুল লক্ষ্য করে মিনহু তাকে অনেক বেশি কেয়ার করে, তাই একদিন সুল মিনহুকে জিজ্ঞেস করেই
করেই ফেলে যে সে তাকে ভালোবাসে কিনা। এর উত্তরে মিনহু সরাসরি হ্যাঁ বলে দেয়। তবে সুল মিনহুকে বলে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি আর তুমি একসাথে জীবনযাপন করব। এই শুনে মিনহু বলে, তোমার যতবার ইচ্ছা আমাকে চেক করতে পারো। এই কথা শুনে সুল মিনহুকে কিস করতে শুরু করে। আর প্রত্যেকবার তার ভবিষ্যতে সুল নিজেকেই দেখতে পায় সে মিনহুর সাথে খুবই খুশি জীবনযাপন করছে। এরপর তারা দুজন একটি কন্ট্রাক্ট বানিয়ে নেয়, যেই রুলগুলো তারা দুজন ফলো করবে। তবে মিনহু তার রোগের ব্যাপারে সুলকে কিছুই বলে না, যাতে সে বিব্রত না হয়। এরপর সুল পিলুকে গিয়ে তার এবং মিনহুর কন্ট্রাক্টের বিষয়ে জানিয়ে দেয়, যেটা শুনে পিলু খুবই কষ্ট পায়, কারণ সে শুধুমাত্র সুলের জন্যই ফিরে এসেছিল। অপরদিকে মিনহু পিলুকে সুলের সাথে কথা বলতে দেখে ফেলে, ফলে মিনহুর খুবই জেলাস ফিল হচ্ছিল। এরপর সে সুলকে আরো একটি কন্ডিশন দেয়, আর তা হলো সে যেন আর কখনোই পিলুর সাথে কথা না বলে। মিনহু আরো বলে সে সুলকে অনেক আগে থেকেই পছন্দ করে এবং সুলকে সে অন্য কারো সাথে দেখতে পারবে না। অপরদিকে পিলু তাদের দুজনের কন্ট্রাক্ট পেপার দেখে ফেলে, যেখানে লেখা ছিল সুল তার সাথে দেখা করতে পারবে না। এই দেখে পিলু খুবই রাগান্বিত হয়। এরপর সে সুলের সাথে দেখা করে এবং তাকে অনেক কথা শোনায়। সে বলে, আমি জানি তুমি ভবিষ্যৎ দেখতে পারো, আর এ কারণেই তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে। এরপর সে সুলকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে। সেখানে সুল সেই মেয়েটিকে দেখতে পায়, যাকে সে পিলুর ভীষণে দেখেছিল। মেয়েটির একটি বেবিও আছে, যার সাথে পিলু অনেক বেশি অ্যাটাচড হয়ে গিয়েছিল। পিলু সেই বাচ্চাটিকে অনেক পছন্দ করত, ঘুরতে নিয়ে যেত। সুল বুঝতে পারে সে পিলুর ওই ভীষণটি অন্যভাবে নিয়েছিল। আসলে পিলু আর সেই মেয়েটির মধ্যে কোনো সম্পর্ক নেই। এরপর পিলু সুলকে বলে, আমি তোমার এই ভুল ধারণাটিকে ভাঙার জন্য এসেছিলাম, তাই এখন থেকে আর নিজের ভবিষ্যৎবাণীগুলোর উপরে শতভাগ নিশ্চিত হয়ে চিন্তায় পড়ে যেও না, নিশ্চিন্তে জীবনযাপন করতে শেখো। এরপর আমরা দেখতে পাই অনেক দিন পার হয়ে গিয়েছে। সুল কোনোভাবে মিনহুর রোগটির বিষয়ে জানতে পেরেছে। সুল তাকে এই সিক্রেটের বিষয়ে জিজ্ঞেস করলে সে জানায়, সত্যি আমি নর্মাল মানুষদের তুলনায় 10 গুণ বেশি শুনতে পাই, আর কাউকে কিস করলে এটা ক্রমশ বৃদ্ধি পায়। তবে তোমাকে কিস করার পর আমার কিছুই হয়নি। এ সব কিছু জেনেও সুল মিনহুর সাথে থাকার ডিসিশন নেয়, আর পিলুকে গিয়ে বলে, আমি এখন থেকে মিনহুর সাথেই থাকবো। এরপর সুল সেই কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে ফেলে আর মিনহুর কাছে গিয়ে তার ভালোবাসার কথা কনফেস করে। সুল মিনহুকে কিস করলে আরো একটি ভীষণ দেখতে পায়, যেখানে কেউ একজন তার জন্য মিনহুকে মারার চেষ্টা করছিল। এই দেখে সুল অনেক ঘাবড়ে যায় আর মিনহুর কাছ থেকে দূরে সরে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু মিনহু তাকে ভরসা দেয় আর বলে, তুমি যেমনটা ভাবছো তেমন নাও হতে পারে, আমরা দুজন মিলে ভবিষ্যৎ পরিবর্তন করে ফেলবো। তবে সে মিনহুর কথায় ভরসা পাচ্ছিল না, তাই সে তাকে ঘুমন্ত অবস্থায় রেখে সেখান থেকে চলে আসে। এরপর দেখা যায় সুলকে তার মায়ের এক স্কুল ফ্রেন্ড কিডন্যাপ করে নিয়েছে, যে কিনা মানসিকভাবে অসুস্থ ছিল, আর তিনি মনে করতেন সুল তারই মেয়ে। অপরদিকে মিনহু বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করতে চলে আসে, কিন্তু সেই কিডন্যাপার মিনহুকে মেরে আহত করে দেয়। কিছুক্ষণ পর পুলিশ এসে সেই কিডন্যাপারকে অ্যারেস্ট করে নিয়ে যায়, আর মিনহুকে হসপিটালে নিয়ে আসা হয়। অপরদিকে সুলের কিছু অতীতের ঘটনা মনে পড়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুল আর মিনহু একে অপরের খুবই ভালো বন্ধু ছিল। সুল তখন থেকেই মিনহুকে পছন্দ করত আর দুজন বিয়ে করবে ভেবেছিল। তবে একদিন তারা দুজনই একটি অ্যাক্সিডেন্টের শিকার হয়, যার পর থেকেই মিনহুর মধ্যে সেই স্পেশাল পাওয়ার চলে এসেছিল। আর এখান থেকে সুলও তার ভবিষ্যৎ দেখার শক্তি পেয়েছিল, কিন্তু সুল তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল, যে কারণে সে মিনহুকে ভুলে যায়। মিনহু প্রত্যেক দিন এসে সুলকে নানানভাবে মনে করানোর চেষ্টা করে, কিন্তু সুল কিছুই মনে করতে পারে না। ফলে মিনহু প্রচন্ড দুঃখ কষ্ট নিয়ে বাড়ি থেকে চলে এসেছিল অনেক দূরে। এরপর সিন বর্তমানে চলে আসে। আমরা দেখতে পাই মিনহুর জ্ঞান ফিরে এসেছে। সুল দৌড়ে মিনহুর কাছে চলে যায় এবং তাকে কিস করে। তবে এবার সে আর ভবিষ্যতের কোনো ভীষণ দেখতে পায় না। সুল প্রচন্ড অবাক হয়ে যায়, তাই বারবার কিস করতে থাকে, কিন্তু একবারও তার চোখের সামনে ভবিষ্যৎ দেখতে পায় না। অপরদিকে মিনহুর শ্রবণ আর দৃষ্টিশক্তিও নর্মাল মানুষদের মতন স্বাভাবিক হয়ে গিয়েছিল। তারা দুজন স্বাভাবিক হয়ে যাওয়ায় প্রচন্ড খুশি হয়। আর অন্যদিকে দেখানো হয় পিলুও আরেকজন মডেলকে ডেট করা শুরু করেছে। আর এদিকে সুল এবং মিনহুও খুব খুশি ছিল, কারণ তারা দুজন খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে। আর এভাবেই সকলের হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এই অসাধারণ গল্পটির সমাপ্তি ঘটে।